আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সংবাদ, যেটি অবশ্যই আমাদের সকলের জানা উচিত, যে বর্তমান পরিস্থিতিতে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য প্রচেষ্টার মধ্যে আছে। তারা চিন্তা করছে যে সরকারকে ফেলে দিয়ে তারা অতি দ্রুত ক্ষমতায় আসার জন্য চিন্তায় আছে, কিন্তু এটি সম্পূর্ণই তাদের একটি কল্পনা। সেনাপ্রধান রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং তিনি ইউনূস সরকারের প্রতি সম্পূর্ণ সমর্থন পোষণ করেছেন। কেডা হয়নি এই চুপ থাকতে কম যে কইয়া ইত্তেফাকের একটি সংবাদ আমরা এখন একটু পড়ি, যে ইত্তেফাক একটি নিউজ করেছেন, রয়টার্সকে সাক্ষাৎকার, যাই ঘটুক অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধানের। ছাত্র জনতার তুমুল বিক্ষোভের জোরে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেই দিনই সামরিক হেলিকপ্টারে ভারত পালাতে বাধ্য হন। এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি। হাসিনার দেশ ছেড়ে পালানোর পর নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকার ইতিমধ্যে দেশের প্রধান প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছেন। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া প্রধান প্রধান সংস্কার কাজগুলো সম্পূর্ণ করতে সাহায্য করার জন্য হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান, যাতে আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এখানে খুবই স্পষ্ট একটি মেসেজ দিয়েছেন যে যাই ঘটুক না কেন, দেশের মধ্যে যেই যত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করুক, যেই যত মব জাস্টিস করুক, যাই করুক, এগুলোকে কঠিন হস্তে দমন করা হবে এবং ডাক্তার ইউনূসকে তিনি পরিপূর্ণভাবে সমর্থন করছেন। সুতরাং এটি যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা করতেছে বা ইতিপূর্বে করেছে এবং ভবিষ্যতে করবে, তাদের জন্য একটি খুবই ক্লিয়ারলি মেসেজ সেনাপ্রধান দিয়েছেন। সুতরাং তাদের অতি সত্বর খুবই সতর্ক হওয়া উচিত। এবং সেনাপ্রধান আরো বলেছেন যে আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। মানে আগামী 18 মাসের মধ্যে দেশের অতি দ্রুত সংস্কারগুলো শেষ করে 18 মাসের মধ্যে নির্বাচনের দিকে সরকার আগাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। রয়টার্স বলছে, গত আগস্ট মাসের শুরুর দিকে জেনারেল ওয়াকার এবং তার সেনারা হাসিনার বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বাধীন প্রবল বিক্ষোভে তাদের পাশে দাঁড়ায় এবং এর মাধ্যমে হাসিনার 15 বছরের ক্ষমতায় থাকার পর অপসারণ নিশ্চিত হয়ে যায়। তিনি প্রতিবেশী ভারতে পালিয়ে যান। সোমবার রাজধানী ঢাকায় রয়টার্সকে সাক্ষাৎকার দেন জেনারেল ওয়াকার। সাক্ষাৎকারে তিনি বলেছেন, নোবেল পুরস্কার জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অন্তর্বর্তী প্রশাসনের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। জেনারেল ওয়াকার আরো বলেন, আমি ডাক্তার মোহাম্মদ ইউনূসের পাশে থাকব, যাই হোক না কেন, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। তিনি দেশকে পরিপূর্ণভাবে সংস্কার করতে পারেন। এই জন্য সেনাপ্রধান তার পাশে থাকার জন্য ঐক্যমত পোষণ করেছেন। তিনি বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রবেশ করা উচিত, তথা 1-1.5 বছরের ভিতরে নির্বাচনের মাধ্যমে এটি নির্বাচন হলে এরপরে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে সরকার আসাটাই হলো উত্তম। এবং জেনারেল ওয়াকার বলেন,
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস এবং তিনি প্রতি সপ্তাহে বৈঠকে মিলিত হচ্ছেন এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। দেশকে দেশকে স্থিতিশীল করার জন্য সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে বাংলাদেশ সেনাবাহিনী বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। সুতরাং সেনাপ্রধান ইতিমধ্যে বিশ্লেষণ করে দেখেছেন যে দেশ উন্নতির দিকে যাচ্ছে সেনা ইউনূস সরকারের অধীনে। সুতরাং এর মধ্যে যারা সন্দেহ পোষণ করে, যারা নিয়ে সমস্যা সৃষ্টি করে, তাদের জন্য খুবই বার্তা রয়েছে। বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করে দিবেন। ধন্যবাদ।